আমাদের কাছে ফেরাউনের খবর কি পৌঁছায় নাই? হামান, কাহারুন, সাদ্দাদের খবর তো আমাদের কাছে আছে। তারা তো সম্পদের বিশাল পাহাড় গড়ে তুলেছিল। ফেরাউন যে রাজপ্রাসাদ তৈরি করেছিল, এটাকে বলা হতো দ্য ক্যাসেল অফ ফেরাউন। পৃথিবীতে নির্মিত রাজপ্রাসাদ মূলের মধ্যে সবচেয়ে নৈপুণ্য, সোনা, রূপা, হীরা, জহরাত দিয়ে কারুকার্য করা একটা রাজপ্রাসাদ ছিল ফেরাউনের। এই ফেরাউনের রাজপ্রাসাদ ফেরাউনকে চিরস্থায়ী করতে পারে নাই। মানুষের জন্য যখন নির্ধারিত সময় চলে আসে, তখন মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদামুন। যখন মানুষের জন্য নির্ধারিত সময় চলে আসে, তখন সেই সময় থেকে মানুষকে 1 ইঞ্চি সময় বাড়িয়েও দেওয়া হয় না, 1 ইঞ্চি সময় কমিয়েও দেওয়া হয়। এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করে, 2 ক্যাটাগরির মানুষ যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, 2 ক্যাটাগরির মানুষ আল্লাহর দরবারে যায়। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সতর্ক করে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাদের জন্য 2টা রাস্তা বাতলে দিয়েছি, হয় তুমি শুকরগুজারীদের অন্তর্ভুক্ত হও, অথবা যারা আমার অকৃতজ্ঞ সেই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই 2 রাস্তার প্রথম যে রাস্তাটা হেদায়েতের রাস্তা, যেটা সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ, তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, যেই পথে তোমার নবী রাসূলগণ চলে গিয়েছে। আমাকে সেই পথে নিয়ে যেও না যে পথে তোমার গজব রয়েছে, যে পথকে তুমি অপছন্দ করো। সেই ফেরাউন, হামান, কারুন, সাদ্দাদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা যেই রাস্তায় গিয়ে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে, সেই রাস্তায় আমাদেরকে তুমি দয়া করে নিয়ে যেও না।